আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে ঈদের দিন, তো ঈদের দিনও আমরা কাজ করতেছি। পাপায় একটা ডেলিভারি কমপ্লিট করলাম। তো এখন প্রায় 4:30টার মতো বাজতেছে। তো আমরা এখনো কাজ করতেছি ডেলিভারি টুকটাক যাই। ঈদের দিনও অর্ডার আছে, গতকালকে চান্দাদের দিনও অনেক কাজ করছি। তো আজকেও ঈদের দিন, আজকে অনেক অর্ডার আছে। তো আমাদের কোনো ছুটি নাই আর কি। তো আমি ইচ্ছা করলে কাজ নাও করতে পারি, কারণ এটা আমার নিজের পার্সোনাল, কিন্তু তাও করতেছি কারণ কাজ তো করতেই হবে। কাজের বসে থেকে তো লাভ নাই। কাজ করলে কয়টা টাকা আসবে, আর বিদেশ আসছি তো এই জন্যই, কাজ করার জন্য। তো পুরোপুরি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখি আর কোনো অর্ডার আসে কিনা। আপনারা একটা জিনিস জানতে চান যে বাইকের মধ্যে চার্জারের সিস্টেম আছে কিনা। তো বাইকের মধ্যে চার্জারের সিস্টেম করা যায়, কিন্তু আমি করি নাই, কারণ বাইকে যেই ব্যাটারি থাকে ওই ব্যাটারি আর কি লোড নিতে পারে না, পরে সেলফে কাজ করে না, গাড়ি স্টার্ট করার সময় সমস্যা হয়। যদি এটার মধ্যে থেকে ব্যাটারিতে লাইন দেওয়া যায়, লাইন দিলে তবে আপনারা এনে ফোন চার্জ দিতে পারবেন। কিন্তু আমরা এটা করি না, মানে আমি এটা করি না, অনেকেই গাড়িতে এরকম সিস্টেম করে নিছে যে গাড়ির ব্যাটারি থেকে ফোন চার্জ দেয়, কিন্তু আমি দিই না। আমি ব্যাকআপ হিসাবে এই পাওয়ার ব্যাংকটা রাখি, যে এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। অনেকেই পাওয়ার ব্যাংক ইউজ করে, আবার কেউ বাইকের এটা ব্যাটারিতে কানেক্ট করে তারপর চার্জ দেয়। আমি পাওয়ার ব্যাংকটা ইউজ করি। মানে সিস্টেমটা এমন, যখন কাজে বাইর হই তখন ফোনের মধ্যে 100% চার্জ থাকে। তো ব্যাটারিটা যেমন সারাদিন কাজ করার পরে তখন পাওয়ার ব্যাংকটা কাজে লাগে। তো এইভাবে করলে আর কি আপনার সুবিধা হবে। তো যারা কাজ করেন তারা অবশ্যই একটা পাওয়ার ব্যাংক কিনে নেবেন। পাওয়ার ব্যাংক হলে আপনাদের জন্য ভালো হবে। আর হুন্ডারের যে লাইন, এখান থেকে চার্জ দেওয়া ভালো না। হুন্ডারেও সমস্যা হয়, আর ফোনও তাড়াতাড়ি চার্জ হয় না। তো অবশ্যই আপনারা একটা পাওয়ার ব্যাংক কিনে নেবেন। কথা বলতে বলতে একটা অর্ডার আসছে, তো এখন অর্ডারটা নিতে যাব। আপনারা দেখুন পুরো ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। এটার থেকে হচ্ছে হাফ মিলন কফির একটা মাতাম, রাস্তার পাশেই। এখন রেডি হইতেছে, রেডি হওয়ার পরে যাব অর্ডারটা। অর্ডার রেডি হয়ে গেছে, এই যে অর্ডার দেখতে পাচ্ছেন। তো এখন এটা নিয়ে যাব। এখন বাইরে যেতেছি কাস্টমারের লোকেশনে যাওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো এখন আমি কাস্টমারের লোকেশনে যাওয়ার জন্য রেডি হইতেছি। কাস্টমারের ফোন দিয়ে দিছি, কাস্টমার আসতেছে, আসলে খাবারটা দিয়ে তারপর কনফার্ম ড্রপ অফ দিব। তো সবাই তো জানেনি কীভাবে অর্ডার ধরতে হয়, কীভাবে অর্ডার কমপ্লিট করতে হয়। আর যারা হাঙ্গার স্টেশনে কাজ করবেন তারা অবশ্যই একটা পাওয়ার ব্যাংক কিনে নেবেন ব্যাকআপের জন্য, এটা আপনার জন্য ভালো হবে। যে অর্ডারটা এই জায়গায় রেখে দিতে, অর্ডারটা এই জায়গায় রেখে দিতে। এখন ডেলিভারি কমপ্লিট, আমার বাইক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আজকের জন্য আল্লাহ হাফেজ। এদেরও একটা সমস্যা বেশি, আপনার 2 মিনিট বাইরে থাকলে 2 মিনিটে আপনার পানি পিপাসা, মানে গলা শুকায় যাবে। তো ব্যাগের মধ্যে অল টাইম পানি রাখবেন, নাহলে অনেক সমস্যা হবে। আর ঠান্ডা পানি নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ঠান্ডা পানি 20-30 মিনিট পরে অনেক গরম হয়ে যায়, যার কারণে আমাদের ঠান্ডা পানি নিতে হয়। তো যাই দেখি অন্যদিকে আর কোনো অর্ডার পাই কিনা। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন। আবারও ঈদের অনেক শুভেচ্ছা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।